গঙ্গা ভার্সেস মঙ্গা। গঙ্গা ভার্সেস মঙ্গা আর ডিম দেওয়া পাখি। গঙ্গা আর মঙ্গা দুজনে ঘরে বসে টিভি দেখছিল। টিভিতে নানান ধরনের পাখি আর জীবজন্তুর সম্বন্ধে দেখাচ্ছিল। এই দেখে মঙ্গা বলে, শাশুড়ি মা, আপনি পাখি ভালোবাসেন? আরে, পাখিদের কে না ভালোবাসে? জানি না শাশুড়ি মা, আমার তো পাখি খুব পছন্দ। ছোট থেকে ইচ্ছা একটা পাখি বাড়িতে পুষি, কিন্তু আমার ইচ্ছা কখনো পূরণ হয়নি। জানি না আমার ইচ্ছা কবে পূরণ হবে। এই সব ও যখন চিন্তা করছিল, তখন বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়, জোরে বাজ পড়ে। তাই শুনে শাশুড়ি বলে, আরে আরে, বাইরে কাপড় শুকাচ্ছে, গিয়ে এখনই তুলে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা, আমি এখনই তুলে আনছি। এই বলে মঙ্গা তখনই কাপড় তুলতে চলে যায়। যখন ও কাপড় তুলছিল, তখন পিছনে একটা গাছের ওপরে পাখির বাসা দেখতে পায়। সেটা দেখে বলে, আরে বাহ, পাখির বাসাটা কি সুন্দর! মনে হচ্ছে এটাতে একটাই পাখি থাকে। এই কথা যখন ভাবছিল, তখন বৃষ্টি আরো জোরে পড়তে শুরু করে। ও তাড়াতাড়ি কাপড় জামা তুলে ঘরে নিয়ে আসে। বৃষ্টি পড়া আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল। প্রবল ঝড় আর মুষলধার বৃষ্টি দেখে মঙ্গা বলে, শাশুড়ি মা, এই বৃষ্টি তো থামার লক্ষণই দেখছি না। দেখে মনে হচ্ছে আকাশ ফুটো হয়ে গেছে। উফ, আর জল পড়েই যাচ্ছে। আরে মেয়ে, বৃষ্টির সময় বৃষ্টি হবে না, রোদ উঠবে নাকি? এমনিতে বৃষ্টি তো ভালো। বৃষ্টি হলে তবে না ফসল ভালো হবে, নদী নালা জলে ভরে যাবে, মাছও অনেক হবে। এইভাবে বৃষ্টির উপর কত কিছু নির্ভর করে, তুই জানিস? সেসব তো ঠিক আছে শাশুড়ি মা, কিন্তু এই বৃষ্টি তো লোকেদের ভয় পাইয়ে দিচ্ছে। বৃষ্টিটা একটু কম হলে ভালো হতো। এই সব কথা হচ্ছিলই, তখন যেই গাছে পাখিটা বাসা বেঁধেছিল, সেই গাছটা ভেঙে পড়ে যায়। ওই গাছ ভেঙে পড়ার আওয়াজে শাশুড়ি আর বউ দুজনেই ভয় পেয়ে যায়। গাছের ডালে বাসা বাঁধা পাখি জলে পড়ে ছটফট করতে থাকে। তাই দেখে মঙ্গা বলে, ইস শাশুড়ি মা, দেখুন তো, ওই বেচারি পাখিটা জলে পড়ে গেছে, মনে হচ্ছে মরে যাবে। হ্যাঁ হ্যাঁ, যা, তাড়াতাড়ি যা, ওকে ঘরে নিয়ে আয়। মঙ্গা তখনই একটা ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে গিয়ে পাখিটাকে ঘরে নিয়ে আসে আর এনে একটা আলমারিতে রাখে আর বলে, তুই একটুও ভয় পাস না, আজ থেকে তুই এখানেই থাকবি। আমার ছোট থেকে পাখি পোষার খুব শখ, আজ শখ পূর্ণ হলো। এই সব চিন্তা করে খুশি হতে থাকে। এইভাবে মঙ্গা ওই পাখিটাকে জল খাইয়ে দানা খাইয়ে খুব যত্ন করত। ও ওই পাখির সামনে একটা পাতলা কাঠি হাতে নিয়ে বলে, এই, তুই কথা বলতে পারিস? তোকে জিজ্ঞাসা করছি। এইভাবে বলে বলে ওই পাখিটাকে কাঠি দিয়ে খোঁচা মারতে থাকে। ওই কাঠি দিয়ে খোঁচা মেরে মেরে জানতে চায়, এই, কিছু তো বল, বল তোর নাম কি? আমি তোকে কি নামে ডাকবো? এইভাবে বলতে বলতে ও ওই কাঠি দিয়ে পাখিটাকে খোঁচাচ্ছিল আর হাসছিল। এইভাবে রোজ ওই পাখির সামনে বসে কিছুটা সময় মজা করতে থাকে, কিন্তু ও তো পাখিটাকে কষ্ট দিচ্ছিল। একদিন মঙ্গা ওই পাখিটাকে এক হাতে খাবার দিয়ে অন্য হাতে কাঠি দিয়ে খোঁচাচ্ছিল। তাই দেখে গঙ্গা বলে, আরে আরে, এটা কি করছিস? পাগল হলি নাকি? কেন পাখিটাকে বিরক্ত করছিস? এইভাবে অবলা জীবের উপরে কেন অত্যাচার করছিস? আরে না না শাশুড়ি মা, আমি এই পাখির উপর কোনো অত্যাচার করছি না, ব্যাস একটু খেলছি। দেখুন, ও কি সুন্দর লাফালাফি করছে। এই বলে ও আবার খোঁচা দেয়। এই দেখে গঙ্গার খুব রাগ হয়। হয়েছে, রাগ এখন,
ও আনন্দে লাফাচ্ছে না, তুই ওকে খোঁচাচ্ছিস, তাই ও ব্যথাতে লাফাচ্ছে। আরে তাই নয় শাশুড়ি মা, পাখির কি করে ব্যথা লাগবে? কি বললি? পাখিদের ব্যথা লাগে না? পাখিরও প্রাণ আছে, ওদেরও খিদে, তেষ্টা, ব্যথা, বেদনা আছে, বুঝেছিস? দেখে মনে হচ্ছে পাখিটা ডিম দেবে, তুই ওর উপর অত্যাচার বন্ধ কর, পাপ হবে তোর। উনি বলেন, তাও মঙ্গা ওনার কথা শোনে না। এই দেখে গঙ্গা মনে মনে বলে, তুই আমার কথা শুনলি না তো, দাঁড়া, ওর মুখে কথা ফুটিয়ে তোর দেওয়া দুঃখের কথাগুলো শোনাচ্ছি তোকে। এই বলে গঙ্গা মঙ্গাকে না জানিয়ে পাখির খাবার জলে কিছু মিশিয়ে পাখিকে খাওয়ায়। সকাল হতেই মঙ্গা ওই পাখির কাছে আসে। মঙ্গাকে আসতে দেখে পাখি বলে, ওরে বাবারে, মনে হয় ও সকাল হলো। শয়তান কোথাকার, উঠেই আমার কাছে চলে আসে, জানি না এখন আমার সাথে কি কি করবে। এই শুনে মঙ্গা অবাক হয়ে যায়। ও এদিক ওদিক মাথা ঘুরিয়ে দেখে, কিচ্ছু দেখতে পায় না। কে কথা বলল? এখানে তো কেউ নেই। এখনই ঘুম থেকে উঠলাম তো, মনে হয় স্বপ্ন দেখলাম। এই চিন্তা করে ও পাখির কাছে যায়। গুড মর্নিং। 10 মিনিট পর পর এই কাঠি দিয়ে খোঁচাবে আর বলবে গুড মর্নিং, তাহলে আমার জন্য গুড মর্নিং কি করে হবে? ওই পাখিটা বলে। মঙ্গা চমকে যায়। ও আবার এদিক ওদিক দেখে। আরে ভূত টুত তো এসে যায়নি বাড়িতে? না না না, এ হতে পারে না, মনে হচ্ছে কাল রাতের স্বপ্ন এখনো মাথায় ঘুরছে। এই কথা ভেবে ওখানে পড়ে থাকা কাঠি উঠিয়ে আবার পাখিটাকে খোঁচায়। কাম অন, ডান্স ডান্স। কাঠি দিয়ে খুঁচিয়ে ডান্স করতে বলছিস? কি অসভ্য তুই, শয়তান কোথাকার। পাখি বলে। এই কথা শুনে মঙ্গা আবার চমকে যায়। এইবার ও চারিদিকে না দেখে ওই পাখিটাকেই দেখছিল। তাই দেখে পাখি বলে, কি দেখছিস? আমি কথা বলছি, আমি কদিন পর ডিম দেব, সেটা না দেখে তুই আমাকে খুঁচিয়েই যাচ্ছিস। যদি সাহস থাকে তাহলে আমাকে খাঁচার বাইরে বার কর, আমি তো চোখ দুটো খুবলে দেব, তখন আমার কষ্ট বুঝতে পারবি তুই। ও বলে। এই কথা শুনে মঙ্গা অবাক হয়ে যায়। তার মানে তুই এতক্ষণ কথা বলছিলি? হ্যাঁ, তুই কি ভাবলি? দেখ, আর একবার তুই যদি আমার সাথে বাজে কথা বলিস, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, বুঝেছিস? তুই কি করবি আমার? একবার এখান থেকে যদি বের হতে পারি, তাহলে তো চোখ দুটো খুবলে নেব আমি। এইভাবে মঙ্গা আর পাখিটা একে অন্যের সাথে ঝগড়া করতে থাকে। কতবার তুই আমাকে খুঁচিয়েছিস, খুব ব্যথা লেগেছে আমার। আমি বলতে পারি না, তার মানে এই নয় যে আমার ব্যথা লাগে না। তুই আমায় কেন ব্যথা দিলি? নিজের খুশির জন্য তুই আমাকে ব্যথা দিলি? পাখি বলে। পাখির কথা শুনে মঙ্গার সব রাগ কমে যায়, আর ও শান্ত মনে বলে, সত্যি বলেছিস তুই, আমি তোকে বিরক্ত করে আনন্দ পাচ্ছিলাম, কিন্তু তোর সম্বন্ধে চিন্তাই করিনি। এইভাবে মঙ্গা নিজের ভুল বুঝতে পারে। নিজের ভুল বুঝে ও পাখির কাছে ক্ষমা চায়। তুই ঠিক বলেছিস, আমি তোকে অনেক ব্যথা দিয়েছি, আমাকে ক্ষমা করে দে। এখন থেকে আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোর খাঁচা এখনই খুলে দিচ্ছি, তুই যেখানে ইচ্ছা উড়ে যা, আর যদি ফিরে আসতে চাস তাও চলে আসিস। এই বলে ওই পাখিটাকে খাঁচা থেকে মুক্ত করে দেয়। ওই পাখিটা সারা বাড়ি উড়তে উড়তে বলে, কতদিন পর এরম ভাবে উঠতে পারছি, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে বলে। তারপর থেকে ওই পাখি আর মঙ্গা একে অন্যের বন্ধু হয়ে যায় আর মিলেমিশে ওখানে থাকতে শুরু করে।
একদিন মঙ্গা নিজের ক্ষেতে কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ একটা আওয়াজ পায়। আরে এটা কি? নরম মাটিতে পাথরের মতন কিছু মনে হচ্ছে। এই বলে আবার খুঁড়তে থাকে, আবার আওয়াজ শুনতে পায়। আরে এটা কি? কোনো গুপ্তধন পেলাম না তো। এই বলে খুঁড়তে থাকে। তখন মঙ্গা একটা পুরনো প্রদীপ পায়। এটা কি? আমি তো ভাবলাম সোনা ভর্তি কোনো সিন্দুক পাবো, এ তো মাটি লাগা নোংরা পুরনো প্রদীপ পেলাম। এটার আমি কি করব? এই বলে ওই প্রদীপ পিছনে ফেলে দেয়, আবার কাজ করতে শুরু করে। কিছুটা গিয়েই মঙ্গা একটা ছোট্ট মোহর পায়। আরে বারে বা, সকাল সকাল আমি নিজেরই মুখ দেখে উঠেছিলাম নাকি, এতে সোনার মোহর পেলাম। মনে মনে ও খুব খুশি হয়। এটা ম্যাজিক ল্যাম্প নয় তো। এটা পিছনে ফেলার পর আমি সামনে এগোই, আর সোনা পেলে ভালো হতো বলে মনে মনে ভাবি। এখন এর থেকে কিছু চেয়ে দেখি। আমার খুব খিদে পেয়েছে, কিছু গরম গরম খাবার পাওয়া যায় তো খুব ভালো হয়। যেই প্রদীপ শুনলো তখনই মঙ্গার সামনে গরম গরম খাবার এসে পড়ল। খাবার খাওয়ার পর মঙ্গা ওই প্রদীপের দিকে দেখে। এটা কোনো ম্যাজিক ল্যাম্প মনে হচ্ছে। এতদিন আমি আমার শাশুড়ির ম্যাজিক্যাল জিনিস ব্যবহার করতাম, এখন এই প্রদীপ দিয়ে আমিও অনেক ম্যাজিক করতে পারবো। এই বলে ওই প্রদীপ হাত দিয়ে ওঠাতে গেলে প্রদীপটা নড়তে শুরু করে। তাই দেখে মঙ্গা চমকে যায়। আরে এ কি? প্রদীপটা এইভাবে নাচ করছে কেন? মনে হচ্ছে এর ভেতরে কিছু আছে। এই বলে ও প্রদীপের ভেতরে উকি মারে, আর তখন ওর ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পায়। দিদি শোনো না, আমাকে এখান থেকে বাইরে বের করে দাও, তখন তুমি যা বলবে আমি সব কিছু করব। মনে হচ্ছে এটা কোনো ম্যাজিকের মতন। এর কাছে সোনা চাইবো, রান্না করাবো। এই সব এতদিন ধরে ম্যাজিক করে আমায় হয়রান করা আমার শাশুড়ির উপর বদলা নেওয়ার মতন হবে। শাশুড়ি মা, আমি আসছি। এই বলে প্রদীপটা ঘষতে থাকে, আর ওর মধ্যে থেকে একটা জিন বাইরে বেরিয়ে আসে। ওকে দেখে মঙ্গা ভয় পেয়ে যায়। জিন বলে, অনেক অনেক ধন্যবাদ দিদি, এর ভেতরে থেকে গা হাত পা ব্যথা করতে লেগেছিল। রাগ করো না, কিন্তু আমার একটু মালিশ করে দাও দিদি, আমি কথা দিয়েছি আপনাকে, আপনি যা বলবেন আমি করব। মঙ্গা উত্তর দেয়, দেখো আমি তোমাকে প্রদীপ থেকে তোমার সেবা করার জন্য বার করিনি, এই জন্য করেছি যে তুমি আমার শাশুড়িকে তোমার ম্যাজিক দিয়ে বিরক্ত করবে, ঠিক আছে? আরে করব তো দিদি, এটা তো অনেক ছোট্ট কাজ, চুটকি বাজালে দৌড়ে এখানে আসবে। মাথাটা ব্যথা করছে আমার, একটু হেড ম্যাসাজ করে দাও না দিদি। মঙ্গার কাছে আর কোনো উপায় ছিল না, ব্যাস ওর মাথা টিপতে থাকে। দিদি এই একটা কাজ করে দাও, আমি তোমার শাশুড়ি মাকে দেখে নেব, এই চিরাগে ঢুকিয়ে মাটিতে পুঁতে দেব। ওকে দিদি, রাগ করো না, কিন্তু আমার একটু মালিশ করে দাও দিদি, আমি কথা দিয়েছি আপনাকে, আপনি যা বলবেন করব। এই বলে ও হাত বাড়ায়। বেচারি মঙ্গার কাছে আর কোনো উপায় না থাকায় ও জিনির সেবা করতে থাকে। দিদি অনেক খিদে পেয়ে গেছে। তুই আমায় কি মনে করেছিস? দিদি তুমি তো একদম আমার লোকের পরীর মতন লাগছো। আমি তোকে আমার সুবিধার জন্য বাইরে বার করেছি, কিন্তু তুই যদি আমাকে এইভাবে বিরক্ত করিস না। চিল দিদি, কি তুমি রেগে যাচ্ছ? এখন তো লাঞ্চ টাইম না দিদি, এখন বাড়িতে গিয়ে মস্ত খাবার খাই আর আরামে ঘুমিয়ে পড়ি, তারপর তোমার শাশুড়ি মাকে ভালো করে মজা দেখাই। ঠিক আছে। মঙ্গা ওই জিনকে নিজের বাড়ি নিয়ে যায়। বাড়িতে কেউ নেই দেখে ও ওকে পছন্দের খাবার রান্না করে খাওয়ায়, যা জিন একবারে খেয়ে নেয়। এটা কেমন জিন, কত খায়?
1 কেজি চালের ভাত খেয়ে নিল, চিকেনও শেষ হয়ে গেল। এখন শাশুড়ি মা এলে কি বলবো? এই চিন্তা করতে করতে ওই ভূতের জন্য আরো খাবার রান্না করে। এই শোন, এটাই শেষ খাবার, আমার ঘরে সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমার দ্বারা কিচ্ছু হবে না। এই শুনে জিন রেগে যায়। দেখো, তুমি বিরক্ত হও আর রেগে যাও, আমার দ্বারা আর হবে না। আমরা সারা বছর যা খাই তোমার কাছে এক করসে শেষ। যে কাজের জন্য এসছো সেটা করলে তবেই কিছু পাবে, নয়তো কিচ্ছু পাবে না। ঠিক আছে দিদি, যেরকম আপনি বলবেন। কিন্তু যার খেলা শেষ করার আছে, আপনার শাশুড়ি মা, সে আসলে কোথায়? এর মধ্যে ঘরের কলিং বেল বাজে। এই শুনে, দেখো আমার শাশুড়ি এসে গেছেন, আমি গিয়ে দরজা খুলছি। তুমি না, উনি আসতেই ওনাকে ভয় দেখিয়ে প্রদীপে বন্ধ করে দেবে, বাকি সব আমি দেখে নেব। কি হলো বৌমা, দরজা খুলতে এত সময় কেন লাগলো? ঠিক আছে, কোনো ব্যাপার না, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দে। মানে আসলে আসলে কি হয়েছে শাশুড়ি মা, ঘরের সব চাল শেষ হয়ে গেছে। কি, চাল শেষ হয়ে গেছে? কালই তো 10 বস্তা এনেছিলাম। তোকে ভূতে ধরেছে নাকি যে তুই সব খেয়ে ফেললি? না ঘরে কোনো ভূত এসেছে? এই বলে ঘরে চলে যায়। শাশুড়িকে এইভাবে ঘরে যেতে দেখে মঙ্গা খুব খুশি হয়ে যায়। গঙ্গা ঘরে যেতেই ওকে ভয় দেখানোর জন্য জিন জোরে চেঁচায়, কিন্তু গঙ্গাকে দেখে একদম ভয় পেয়ে যায় আর গিয়ে দরজার পিছনে লুকিয়ে পড়ে। গঙ্গা দরজা খুলতেই ওই জিন তাড়াতাড়ি ওই প্রদীপের ভেতরে ঢুকে পড়ে। শাশুড়ি বন্দি হয়েছে ভেবে মঙ্গা খুশি হয়ে যায়, আর যখন গিয়ে দেখে গঙ্গা আরাম করে জল খাচ্ছে। আরে এ কি, শাশুড়ি মা তো বাইরে, এই জিন কোথায় চলে গেল? ভালো ভালো খেয়ে গায়ে মালিশ করিয়ে নিল আর এখন গায়েব হয়ে গেছে। এই বলে ও প্রদীপের ভেতরে উঁকি মারে আর দেখে ভয়ের চোটে জিন ভেতরে কাঁপছে। আরে এত কেন কাঁপছিস, ঠান্ডা লাগছে নাকি? আরে দিদি, আমি জানতাম না কি সে তোমার শাশুড়ি মা, আর আমি ডিল করলাম। আমি যদি জানতাম সে যে এই গ্রামেই আছে, তো আমি চিরাগ থেকে বাইরে আসতাম না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও দিদি। জিন হয়ে এত ভয় পাস? যদি তোর জায়গায় আমি থাকতাম তাহলে দেখাতাম। দিদি, আপনার শাশুড়ি মার জন্যই আজ আমি এই জায়গাতে আছি। ওনার ভয়তেই আমি এইখানে লুকিয়ে আছি। মরার আগে অবধি আমি যাকে দেখতে চাইছিলাম না, তুমি তার সামনেই আমাকে পাঠিয়ে দিলে। আমার দ্বারা হবে না দিদি। কি হচ্ছে এইসব? কি বলছিস? সত্যি করে বল, ঘরে রাখা চাল সব কোথায় গেল? দেখ, যে করেই হোক সব চাল জায়গা মতন রেখে দে, না হলে আমি বলে দেবো যে তুই সব চাল খেয়ে নিয়েছিস। জিন এই শুনে ভয় পায় আর তাড়াতাড়ি সব চালের বস্তা ফেরত নিয়ে আসে। আসলে কি হয়েছে শাশুড়ি মা, এখানে একটা ইঁদুর ঘুরছিল, সেই জন্য ওখান থেকে সরিয়ে এখানে রেখেছি বলে জিনির দিকে তাকিয়ে চোখ মারে। আরে দিদি, তো এখন আপনি আমাকে এইভাবে ব্যবহার করবেন? দিদি, এইভাবে ব্যবহার করবেন? এই বলে জিন কাঁদতে থাকে।